বাইক চালানোর সময় মাথায় হেলমেট পরা এটা কিন্তু সবসময় প্রয়োজন। এটা পরলে অনেকের অনেক উপকার হতে পারে। অনেক সময় আমরা পড়ি না, বিশেষ করে ইয়াং ছেলেরা, তারা অনেক সময় পড়তে চায় না, কিন্তু অবশ্যই পরা উচিত। এই হেলমেট পরার সব আশ্চর্য উপকারিতা কি আছে সেই ব্যাপারে আমি একটু আপনাদের সামনে উপস্থাপিত করতে চাইছি। ধরুন শীতকাল, প্রচণ্ড ঠান্ডা, সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া, মাফলারে কোনো কাজ হচ্ছে না, একটা ফুল হেলমেট যদি তুমি পরে নিতে পারো, দেখবে ঠান্ডা কিন্তু তোমার আর টিকিটাও ছুঁতে পারবে না। এটা গেল একটা। আরেকবার শুনুন, চুলে মাঞ্জা দিয়ে গার্লফ্রেন্ডকে বাইকের সামনে বসিয়ে চক্কর কাটছো, মাথায় এদিকে হেলমেট নেই, জ্যাম রাস্তা, রাস্তায় দাঁড়িয়ে আছো মিনিট দুয়েক, আকাশে একটা কাক উড়তে উড়তে নিখুঁত দক্ষতায় তোমার ফুরফুরে চুলওয়ালা মাথা লক্ষ্য করে পুট করে একটুখানি পটি করে দিয়ে চলে গেল। ব্যাস, কালো চুল একেবারে কেলো হয়ে গেল। কিন্তু মাথায় যদি হেলমেট থাকতো তাহলে কোনো চাপ থাকতো না, শুধু হেলমেটে লেগে যাওয়া ওইটা শুধু একটুখানি গার্লফ্রেন্ডের ওড়না দিয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যেত। সুতরাং হেলমেট থাকা কত প্রয়োজন বুঝতে পারছেন। আবার দেখুন, হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, রেনকোট করার প্রয়োজন পড়ছে না, আবার ঠান্ডাও লাগিয়ে ফেলেছো, মাথা ভেজা থাকলে হেলমেট যদি মাথায় থাকে তাহলে মাথায় জল বসবে না, মাথায় জল পড়বে না। সুতরাং অল্প বৃষ্টিতে যদি মাথায় হেলমেট থাকে তাহলে অনেক কিন্তু উপকারে লাগবে আপনার, এটা জেনে রেখে দিন। অবশ্য মুষলধারে বৃষ্টি হলে তখন হেলমেট থাকলেও আপনাকে রেনকোট পরতেই হবে। সুতরাং হেলমেট কিন্তু আপনাকে পরতেই হবে। আর রাস্তার মাঝখানে যদি বৃষ্টির সঙ্গে শিল পড়তে শুরু করে তাহলে তো আরও বিপদ। মাথায় হেলমেট থাকলে তোমার মাথাকে কিন্তু ওই শিল পড়ার হাত থেকে হেলমেট রক্ষা করবেই করবে। এছাড়া ধরুন, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বেরিয়েছো নিজের এলাকায়, বাবা দাদা কেউ একজন দেখে ফেললে তাহলে চাপ হয়ে যাবে। তাই তুমি যদি হেলমেটটা পরে তুমি যদি বেরো, দেখবে কেউ তোমাকে আর চিনতে পারবে না। পরে তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে নিশ্চিন্তে রাস্তা দিয়ে চলে যেতে পারবে। তখন তুমি বুঝতে পারবে যে হেলমেট পরার প্রয়োজনীয়তা কতখানি। মাথায় হেলমেট থাকলে নারকেল বাগান দিয়ে যাও, তাল বাগান দিয়ে যাও, বেলতলা দিয়ে যাও, কোনো চাপ নেই। তবে এক্ষেত্রে মাথায় কিন্তু দুজনেরই হেলমেট থাকা প্রয়োজন। তুমি যদি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে বাইকে করে যাচ্ছ তখন তুমিও হেলমেট থাকবে, গার্লফ্রেন্ডের মাথাতেও হেলমেট থাকা বাঞ্ছনীয়। কারণ কার মাথায় যে কখন বেল বা তাল পড়বে সেটা তো আর বলা যাচ্ছে না। সুতরাং বুঝতেই পারছো, হেলমেট গার্লফ্রেন্ডের খুব মারের হাত থাকানোর সময় কথায় কথায় ঘুষি চালিয়ে দেয়। হেলমেট পরা থাকলে তাহলে কিন্তু সেই ঘুষির হাত থেকেও তুমি বেঁচে যেতে পারো। ধরো জিম টিম করে একটা তুমি ভালো বডি বানিয়েছো, কিন্তু মাথায় চুল নেই, সামনের দিকটা গড়ের মাঠ হয়ে গেছে, সেই সময় দেখবে যদি মাথায় হেলমেট থাকে দেখবে একটা সুন্দর ম্যাচিং করা চেহারা তোমার বেরিয়ে আসবে। ধরা যাক তোমার গার্লফ্রেন্ড ভীষণ সুন্দরী, খুব সুন্দরী, এবার সেই গার্লফ্রেন্ডের ফুরফুরে চুল উঠছে, তোমার কানে এসে লাগছে, মাথায় এসে লাগছে, এতে কোনো ক্ষতি নেই, লাগুক। কিন্তু সমস্যা হলো ওই মাথার চুলে যদি উকুন থাকে সেই উকুন তোমার মাথাতেও চলে আসতে পারে। কিন্তু যদি মাথায় হেলমেট থাকে তাহলে তুমি সেই উকুনের হাত থেকে বেঁচেও যেতে পারো। তাড়াহুড়ো করে বেরোনোর সময় চিরুনি খুঁজে পাচ্ছ না, অথচ এই মুহূর্তে বের করতে হবে, দরকার কি? কাকের বাসার মতো মাথা চুলের উপরে শুধু হেলমেটটা লাগিয়ে নাও, লেগিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ো, ব্যাস। লাস্ট বাট নট দি লিস্ট, পাপা তার লাভলি মেয়ের জন্য ঝকঝকে সুন্দর একটা স্কুটি কিনে দিয়েছে। যে ছেলেটির সাথে সে সম্পর্ক একটু মাখো মাখো পর্যায়ে এসেছে সেই ছেলেটি নোট নেওয়ার বাহানায় রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, একবার তাকে চোখে দেখবে বলে। এদিকে গালে একখানা পিম্পল হওয়ার জন্য তুমি 3 দিন ধরে ঘরবন্দি হয়ে পড়ে আছো। ফুল হেলমেট যদি তুমি পরে থাকো তাহলে সেটা নিয়ে তুমি স্কুটি চালিয়ে যাও, পিম্পল মার্কা গার্ল সেটা আর তোমাকে কেউ দেখতেও পাবে না, ফলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না।
সুতরাং বুঝতে পারছো হেলমেটের যে এত সব গুণ থাকতেও কেন যে তোমরা হেলমেট পরতে চাও না সেটাই আমার কাছে এখনো পর্যন্ত বোঝা হলো না। যাই হোক, তোমাদের হেলমেট পরার কি উপকারিতা তোমাদের কাছে জানালাম। এটা শুনে এবার থেকে কিন্তু দয়া করে মাথায় হেলমেটটা পরো যখন তুমি বাইক কিংবা স্কুটার নিয়ে বেরোবে। এটা মনে রেখো, ভুল করো না যেন। নমস্কার। এই লেখাটি আমার কাছে পাঠিয়েছেন শান্টু সাহা বলে একজন বন্ধু, সেটা আমি পাঠ করে শোনালাম।